দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। নতুন নামে চাঁদাবাজি করছে। সেই অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা কিসের ইঙ্গিত বহন করে? ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না, সেই শেখ হাসিনার পরিত্যক্ত 72 সালের সংবিধান, যেই সংবিধানকে আমরা হিন্দুস্তানের শ্মশানে পাঠিয়েছি, যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে। আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য আমি বলবো, রংপুর আমি প্রতি বছরই আসি। আমি দেখেছি রংপুরের মানুষ, তারা কিন্তু অত্যন্ত সরল মনা। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর হবে, আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের থেকে বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমি থেকে উৎখাত করতে হবে। অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে, ডাকাতি করে, ভোটের বাক্সগুলাকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে। কথা ঠিক কেন বলে? 2014-তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018-তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলে? ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই, আর ভোটে দাঁড়াইতেও চায় নাই। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। কথা ঠিক কেনা বলেন? আচ্ছা, গণভোট হইলে ক্ষতিটা কি? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলা একমত হইতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দেব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। কথা ঠিক কিনা বলেন? আর যারা গণভোট হতে দিতে চায় না, অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। আমরা যারা বিগত 54 বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
দেশের সম্পদ ছিলই পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা, আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা পয়সা আটকের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আমি তাই বলতে চাই, যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের, আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই। আমরা রংপুরের সন্তান, এই রংপুর সবসময় সব সরকারে আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারা দায়িত্ব পেলে অবশ্যই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা এটা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না, অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে, যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যারা এই দায়িত্ব গ্রহণ করবেন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিল মারতে হবে। 8 দলের পক্ষ থেকে যারা যেখানে যে মার্কায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আসুন আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ। বিষয় সেই জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজরা আজও নতুন নামে চাঁদাবাজি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে এদেশে আওয়ামী দুঃশাসন টিকে থাকতে পারে নাই, এমনি ভাবে বর্তমান যারা নাকি চাঁদাবাজি করে দেশের জনগণকে অধিষ্ঠ করে তুলেছে, তারাও আগামী নির্বাচনে এদেশে পরাজিত হবে, পরাজিত হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন একটি দল আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করে এসেছে। এখন তারা বলছে শরিয়া আইনকে তারা অতএব নির্বাচনের পূর্বে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই আপনাদেরকে আর প্রতারিত না হয়ে আগামীতে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান
রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে 33 আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, নতুন করে যারা জালিম হয়েছে, যারা চাঁদাবাজি রাজধানী করছে, তাদেরকে রুখে দিতে হবে। ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না, তাদেরকে না বলতে হবে। গণভোটে হা বলতে হবে। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হা বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আমরা জুলাই সনদের কথা বলে আসছি প্রায় 1 বছর অতিবাহিত হওয়ার পথে। তার বিপরীতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল, তার দূষর, যাদেরকে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দিয়ে হিন্দুস্তানে নির্বাসিত করা হয়েছে, সেই শেখ হাসিনার পরিত্যক্ত 72 সালের সংবিধান, যেই সংবিধানকে আমরা হিন্দুস্তানের শ্মশানে পাঠিয়েছি, সেই শ্মশান পাঠিয়ানো হিন্দুস্তানি অবস্থান করা সংবিধান এবং জুলাই সনদ মুখোমুখি অবস্থান করছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা 72-এর বাস্তবতা সংবিধানের পক্ষে যাবেন না জুলাই সনদের পক্ষে যাবেন? হাত তুলে বলুন, কোন পক্ষে যাবেন আপনারা? জুলাই সনদের পক্ষে যাবেন? এই 8 দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই। দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 8 দলীয় সমমান 8 দলীয় জোট 5 দফা কর্মসূচি দিয়েছে। 5 দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে। আজকের আমি সরকারকে বলবো, 5 দফা হলো জনতার দাবি, মুক্তির দাবি, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি। আপনারা যদি 5 দফার দাবি না মেনেন, লেভেল প্লেইং ফিল্ড করতে না পারেন, আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেন তেনভাবে নির্বাচন হয়, ভোট কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। সংগ্রামী ভাইরা আমার, আজকের 8 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়নের মেম্বার পর্যন্ত কোনো জনপ্রতিনিধির মধ্যে যেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, কাপিখার গোষ্ঠী যেন ঢুকতে না পারে। এই জন্য যেখানে যে দলের এমপি হবে, আর এক দলের উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভাগাভাগি হবে, ইউনিয়নের মেম্বার ভাগাভাগি হবে। এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইউনিয়ন পর্যন্ত আমরা সব যোগ্য আল্লাহ বেরু নেতৃত্ব করে তুলতে চাই। আপনার ঐক্যবদ্ধ আছেন? ঐক্যের মধ্যে যারা ফাটল ধরতে চেষ্টা করবে, কোনো ষড়যন্ত্র করবে, জনগণ কিন্তু আপনাদের পিঠের চামড়া খুলে দেবে। এই ঐক্যের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না, বেশি বুদ্ধিমানি করবেন না। যার অবস্থা যেখানে ভালো সেখানেই সে প্রার্থী হবে। কাজী প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বাংলাদেশটাকে একটা নূতন বাংলাদেশ গড়ব, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আর কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, জালেম শাসক যাতে আর ক্ষমতা আসতে না পারে। আপনারা জানেন আমাদের দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। উনি দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন, তার সুস্থতা আমরা কামনা করি। এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা কিসের ইঙ্গিত বহন করে? আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই। এইটা সমান সুযোগের পরিপন্থী। এটা খালেদা জিয়ার নিরাপত্তা না। জনগণ কিন্তু ভুল বুঝে না, আমরা বুঝতে পারি। তারেক রহমান, আপনারা
আপনাদের দলীয় একজন শীর্ষ ব্যক্তি তাকে জাতীয় ইমাম উপাধি দিছে, ভালো কথা। তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক? তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না। সুতরাং তার নাগরিকত্ব, তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক, সমান সুযোগ নিয়ে নির্বাচন করুক। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, আমাদের আপত্তি নাই। 8 দলীয় জোট, আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক, আমরা তো যারা ইসলামপন্থী আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহর, মালিকানা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুতরাং কর্মচারী নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করবেন, নতুবা দোকানপাট লুট করে তারা চুরি করে পালিয়ে যাবে। আগামী দিনে আমরা চাই যে 8 দলের এই যে আমাদের একসাথে চলা, আমরা নির্বাচনের জন্য একসাথে চলবো, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ।